আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম আমার স্বপ্ন পূরণের জিনিস। অনেক দিনের আশা ছিল। আর আমার মতো যারা গ্যাসে রান্না করতে পারে না, সিলিন্ডার গ্যাসে রান্না করে, তাদের জন্য এটা আসলে স্বপ্নই। তারপরে অনেকের কাছে আবার বিলাসিতা, কিন্তু আমার প্রয়োজন। আমি বিলাসিতার জন্য করি নাই, আমার প্রয়োজন। তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। ডাল বসালাম, দেখা যাক নতুন জিনিসের রান্না কতক্ষণ সময় লাগে। আমি নতুন, তাই আমার নতুন বন্ধুদের জন্য তাদেরকে দেখাচ্ছি, তারা এইভাবে করবে। এই তো অল্প সময়ের ভিতরে বলক চলে এসেছে। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে এটা রান্না করতে। এটার ভিতরে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলি কেটে দিব। এই তো ডাল বলক আসছে, এখন পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ দিয়ে দিব। আসলে আমি তো নতুন, ভুল হতেই পারে, আমি অনেক কিছু নাই জানতে পারি। আপনারা যারা জানেন তারা আমাকে শিখাবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের শিখে নিব। কারণ সবাই তো আর সব কাজে পারদর্শী হয় না, ভুলভ্রান্তি মানুষের হইতেই পারে। তাই আমারও যদি কোনো ভুল হয়, আপনাদের থেকে শিখতে পারি, তাহলে ভালো না? তো আপনারা আমাকে কমেন্টস করবেন, জানাবেন সঠিক নিয়মটা। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। দেখি সব কিছু এটার ভিতরে করবো, হয় কি না। বাগার আমরা ছোট ডেক নাই, এখানে বসাবো, তাই বড়টা দিয়ে দিলাম। আপনারা কিছু মনে করবেন না। এই তো হয়ে এসেছে, আর একটু হইলেই এটার ভিতরে আমি ঢেলে দিব। আবার এটার ভিতরেই তরকারি রান্না করবো, সেই জন্য আর আলাদা কিছু মাখলাম না। এই তো হয়ে এসেছে, ডাল ঢেলে দিব এখনই। বিসমিল্লাহ। তো পুরোপুরি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন হয়েছে। ভালো হলেও বলবেন, আর কোনো কিছু ভুলভ্রান্তি থাকলেও বলবেন, আপনাদের থেকে আমি শিখব। কারণ একটা মানুষ সব দিকে সম্পূর্ণ হয় না, ভুল ত্রুটি থাকতে পারে, আর একজনের থেকে শিখবে। তো আলহামদুলিল্লাহ, আজকে ডাল রান্না কমপ্লিট করলাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সামনে যেন এরকম আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।